যে মানুষটাকে ছেড়ে দিতে চাচ্ছেন তার আগে একবার হলেও ভেবে দেখেন ওই মানুষটাকে কিছুদিন পর অন্য কারোর সাথে দেখলে সহ্য করতে পারবেন তো? সকাল থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যার পাগলামিতে আপনি থাকতেন, এক নজর দেখার জন্য যে আপনার জন্য অপেক্ষা করত, সে মানুষটা যদি অন্য কারোর জন্য পাগলামি করে তখন মেনে নিতে পারবেন তো? একটু পরপর যার ফোনে আপনার ফোন বেজে উঠত, কিংবা আপনি দীর্ঘ সময় আড়াল হলেই আপনার খোঁজ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতো, সেই মানুষটাই যদি আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়, খারাপ লাগবে না তো আপনার? যদি আপনার খারাপ না লাগে অথবা সহ্য করতে পারেন, মেনে নিতে পারেন, তাহলে মানুষটিকে ছেড়ে দেন। আর যদি বিন্দুমাত্র বুকের ভিতর কষ্ট অনুভব হয়, তাহলে সময় থাকতে মানুষটিকে আগলে রাখুন। জানেন তো, সবাই থেকে যেতে চায় না, যে থাকতে চায় তাকে যত্ন করে রাখতে হয়। একজন গেলে আপনি আরেকজন পাবেন, তবে ওই মানুষটিকে আপনি পাবেন না যাকে আপনি হারিয়ে ফেলেছেন। ছোট্ট এই জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায় ঠিকই, কিন্তু ভালো থাকা যায় না। জীবনে কোনো একটা সময় আপনি ঠিকই আফসোস করবেন, কাউকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, প্রতারণা দিয়ে কিছুদিন ভালো থাকা গেলেও আজীবন ভালো থাকতে পারবেন না। আপনার দেওয়া আঘাত, কষ্ট কিংবা ধোঁকা কখনো একদিন ঘুরে ফিরে ঠিকই আপনার কাছেই চলে আসবে, হয়তোবা অন্য কারো নামে, অন্য কারো ঠিকানায়। প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাউকে না ঠকিয়ে বরং যে থাকতে চায় তাকে যত্ন করে বেঁধে রাখুন। তবে আপনি পাশে থাকলে মানুষটা একদিন ঠিকই আপনার মনের মতো হয়ে যাবে। আজ হয়তো মানুষটি আপনার মনের মতো হতে পারছে না, তবে আপনি পাশে থাকলে মানুষটা একদিন ঠিকই আপনার মনের মতো হয়ে যাবে। পারফেক্ট কাউকে পাওয়ার চেয়ে কাউকে পারফেক্ট বানিয়ে নিতে পারাটাই সবচেয়ে বড় অর্জন।